আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যেই প্রশ্নটি দেখছো এটি একটি স্কুলের প্রশ্ন। তোমাদের যাদের স্কুলে এখন সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার দেখবে। এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো ভালোভাবে তোমরা বাসায় প্রিপারেশন নিতে পারবে। তো এই প্রশ্নটি যে তোমার স্কুলে আসবে এমন কোনো কথা নয়, কারণ এক এক স্কুলে এক এক সৃজনশীল প্রশ্ন হয়। তো প্রশ্নটি শুধু তোমরা প্র্যাকটিসের জন্য হলেও দেখবে একবার। এখানে দেখো সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা সৃজনশীল। এখানে দেখো পূর্ণমান হচ্ছে 70। তো 70 মার্কের তোমাদেরকে লিখিত পরীক্ষায় হবে এবং হচ্ছে 30 মার্কের হবে এমসিকিউ। যেমন এখানে 1 নম্বর সৃজনশীল দেখো, এখানে একটি উদ্দীপক আছে এবং উদ্দীপকের আলোকে ক নং প্রশ্নটি হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসকে কী বলে। খতে বলছে আল্লাহ পাকের পরিচয় কেন জানতে হবে। গতে বলছে উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। ঘতে বলছে তুমি কি মনে করো মাজেদের বিশ্বাস তাকে নৈতিকতার পথে পরিচালিত করবে, যৌক্তিক মত দাও। 2 নং সৃজনশীল দেখো, উদ্দীপকটি তোমরা পড়ে নেবে। এখানে কথে বলছে ইমানে মুফাসাল অর্থ কী। খতে বলছে আকায়েদ বলতে কী বোঝায়। ঘতে বলছে আজমলের মনোভাবে আকায়েদের কোন বিষয়টির বিশ্বাস প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘতে বলছে মকবুল সাহেবের উক্তিটি ইসলামের আলোকে মূল্যায়ন করো। 3 কতে বলছে ইমামকে। খতে বলছে ইত্তিকাফের হুকুম কি বুঝে লেখো। গতে বলছে উদ্দীপকে কোন ইবাদতের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। ঘতে বলছে ছেলের কথার উত্তরে বলা মকসুদ সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো। 4 দেখো, এই উদ্দীপকটি তোমরা সুন্দরভাবে পড়ে নেবে। কতে বলছে অবহেলা করে জুম্মার সালাত আদায় না করলে কি হয়। খতে বলছে ইবাদত বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকের সচেতন রুগন ব্যক্তি কীভাবে সালাত আদায় করবে ব্যাখ্যা করো। ঘতে বলছে শাকিলের বড় চাচার ক্ষেত্রে ইসলামের কোন বিধান প্রযোজ্য বিশ্লেষণ করো। এবার 5 এই উদ্দীপকের আলোকে কতে বলছে তাজবিদ শব্দের অর্থ কী। খতে বলছে ঈদগাম বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকের বক্তারা কোন গ্রন্থের নির্দেশনা অনুসরণের কথা বলেছেন ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকের বক্তাদের শেষ কথাটির যথার্থতা নিরূপণ করো। এবার 6 দেখো, 6 এই উদ্দীপকে এখানে কতে বলছে ইয়ামামার যুদ্ধ কি। খতে বলছে কাতাবে ওহি বলতে কী বোঝায়। গতে বলছে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াতের জন্য কোরআনের মুয়াজের করণীয় কি। এখানে ঘতে বলছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য মাআজ কীভাবে মূল্যায়িত হবে বিশ্লেষণ করো। 7 কতে বলছে আখলাক শব্দের অর্থ কী। খতে বলছে পরোপকার বলতে কী বোঝায়। গতে বলছে জনাব রফিকের মধ্যে আখলাকে জামিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘতে বলছে জনাব শফিকের এরূপ কাজের প্রভাব ও কুফল বিশ্লেষণ করো। 8 কতে বলছে ইসমাইল আলাইহিস সালাম এর জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে। খতে বলছে আদর্শ জীবন অনুসরণ করতে হবে কেন। গতে বলছে নাবিলার দাদুর বর্ণিত ঘটনায় নবীকে ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকে বর্ণিত পানির উৎসের সাথে সংশ্লিষ্ট ঘটনার বিশ্লেষণ করো। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে মার্ক পাবে হচ্ছে 20 মার্ক। এখানে 1 নম্বর রয়েছে কি তাওহীদ বলতে কী বোঝো। 2 বলছে তাওহীদের গুরুত্ব ব্যাখ্যা করো। 3 বলছে কুফর বলতে কী বোঝো। 4 বলছে আমাদের প্রতিটি কাজ কীভাবে ইবাদতে পরিণত হবে ব্যাখ্যা করো। 5 বলছে আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন। 6 বলছে কোরআন মাজিদের গুরুত্ব ব্যাখ্যা করো। 7 নং বলছে কোরআন মাজিদ সংরক্ষণের মূল দায়িত্ব কার ব্যাখ্যা করো। 8 বলছে কাতাবে ওহি বলতে কী বোঝো। 9 বলছে তাজবিদ বলতে কী বোঝায়। 10 বলছে পরোপকার বলতে কী বোঝো। 11 বলছে আমরা পরোপকার করব কেন। 12 রয়েছে শালীনতাবোধ সমাজকে কীভাবে উন্নত করবে ব্যাখ্যা করো। 13 বলছে জমজম কূপ কীভাবে সৃষ্টি হয়েছে। 14 বলছে সাদেকুল ওয়াদ কাকে এবং কেন বলা হয়। 15 বলছে ইউসুফ আলাইহিস সালাম এর কূপে পড়া ঘটনাটি সংক্ষেপে লেখো। তো এই হলো সৃজনশীল প্রশ্ন এবং এটির এমসিকিউ দেখবো এবার আমরা। 1 নম্বরে বলছে কোন ব্যক্তিকে মুসলিম বলা হয়। 2 নম্বরে বলছে আকায়েদের সর্বপ্রথম বিষয় কোনটি। 3 বলছে লা ইলাহা ইল্লাল্লাহু দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে। 4 বলছে তাওহীদ শব্দের অর্থ কী। 5 বলছে মুনির সাহেবের বিশ্বাসের বিপরীত ঘোষণা বা ধারণা কোনটি।
6 বলছে মুনির সাহেব, এখানে যেটা সঠিক হবে সেটিতে টিক দিবে। এবার দেখো 7 বলছে সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে কি প্রকাশ করে। 8 বলছে ইমাম অর্থ কী। 9 বলছে মুসাফির বলা হয় কাদেরকে। 10 বলছে মুসলিদের খুতবা শোনা কি। 11 বলছে ঈদুল ফিতর অর্থ কী। 12 বলছে ঈদুল আজহা মুসলিম জাতির জন্য কিসের নিদর্শন স্বরূপ। 13 বলছে লাহে মাহফুজ শব্দের অর্থ কী। 14 বলছে আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরার নাম কি। 15 বলছে প্রধান ওহী লেখক কে ছিলেন। এবার 16 বলছে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটি। 17 বলছে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হয়। 18 বলছে মাদ শব্দের অর্থ। 19 রয়েছে আখলাকে হামিদা অর্থ কী। 20 বলছে উত্তম চরিত্র মানুষের ইমানকে কি করে। 21 বলছে ইহসান শব্দটি কোন ভাষার। এবং এখানে একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকের আলোকে 22 এবং 23 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 22 বলছে হাইভের কাজে কিসের বহিঃপ্রকাশ ঘটেছে। এবং 23 বলছে এই কাজের মাধ্যমে অর্জিত হবে। এবং 24 বলছে শালীনতা অর্থ কী। 25 বলছে হজরত ইসমাইল আলাইহিস সালাম এর মায়ের নাম কি। 26 বলছে কে পানির জন্য সাফা ও মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেন। 27 বলছে সাদেকুল ওয়াদ বলতে কি বোঝায়। হজরত ইয়াকুব আলাইহিস সালাম কোন নবীর পিতা ছিলেন। 29 বলছে কোন নবীর কাহিনীকে পবিত্র কোরআনের সর্বোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। 30 বলছে বাদশাহ হজরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন কে। কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। তো এই হচ্ছে প্রশ্নটি তোমরা বাসায় একবার ভালোভাবে দেখবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।